আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 অর্থাৎ অ্যাসিড বেজের রিঅ্যাকশনগুলোর ভিতরে টাইট্রেশনের গ্রাফ দেখব। তো টাইট্রেশনের সম্পর্কে একটু বেসিক আইডিয়া যদি যদি দিতে চাই, সেটা হচ্ছে টাইট্রেশন কি করে। আমরা যখন একটা আননোন অবজেক্টের পিএইচ বের করতে চাই, তখন আমরা টাইট্রেশন নামক একটা এক্সপেরিমেন্ট করি, এবং সেই এক্সপেরিমেন্টে আমরা ডিটারমাইন করি যে ওই যে নতুন সাবস্টেন্সটা কি অ্যাসিড নাকি বেস নাকি নিউট্রাল, এরকম করে করা হয়। তো এইটারই আজকে আমরা গ্রাফ পার্টটুকু দেখব। সো গ্রাফ পার্টটুকু কি হয়, গ্রাফ পার্টটুকুকে যদি আমরা ড্র করি, আমরা অনেকটা এরকম করে এক্স অ্যাক্সিস বরাবর আমরা আমাদের ভলিউমটা নিয়ে থাকি, আর রাইট সাইডে বেসটা নেই, এবং লেফট সাইডে ইউজুয়ালি অ্যাসিডটা নিয়ে থাকি। আর উপরের দিকে আমরা কি করি, উপরের দিকে আমরা পিএইচ নেই 7 থেকে 14 পর্যন্ত, আর নিচের দিকে আমরা নেই 7 থেকে 1 পর্যন্ত। সো এটার কারণ হচ্ছে 7 কে আমরা অরিজিনে রাখলাম। এটার প্রধান কারণ হচ্ছে আমাদের 7 হচ্ছে নিউট্রাল, বা পিএইচ 7 মানে হচ্ছে নিউট্রাল অবজেক্ট। তার উপরের দিকে গেলে আমরা বলতে পারি সেটা বেসিক নেচারের হয়ে যায়, এবং যখন নিচের দিকে যেতে থাকে তখন সেটা অ্যাসিড নেচার বা অ্যাসিডিক হয়ে যায়। তো এখন আমরা দেখব যে আমরা যদি গ্রাফে ড্র করি, তাহলে গ্রাফটা কিরকম হয়, টাইট্রেশনের গ্রাফটা কেমন হতে পারে। সো আমরা প্রথমেই দেখব স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেজের যে গ্রাফটা। সো স্ট্রং অ্যাসিড হিসেবে আমরা এখানে নিয়েছি, এখানে HCl বা HCl নিয়েছি আমরা স্ট্রং অ্যাসিড হিসেবে, যেটাকে আমরা হাইড্রোজেন ক্লোরাইড বলতে পারি। আর আমরা স্ট্রং বেস হিসেবে নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড বা NaOH, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড এন্ড এটা হচ্ছে স্ট্রং বেস। তো আমরা এই দুইটার ভিতরে আমরা দেখব যে এটার গ্রাফটা কিরকম হয়। তো প্রথমত এই গ্রাফের ঠিক দুইটা নেচার আমরা দেখতে পাই। যেমন সাপোজ আমরা যদি একটা এরকম একটা অবজেক্টে বা যেরকম একটা পাত্রে আমরা কি করলাম, আমাদের সাপোজ আমরা এখানে অনেক পরিমাণে এখানে NaOH ঢাললাম। NaOH যদি ঢালি, তখন সঙ্গে সঙ্গে আমাদের এখানে Na প্লাস আর OH মাইনাস গুলো আলাদা হয়ে যাবে, এবং আলাদা হওয়ার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের পিএইচটা বৃদ্ধি পাবে। তো এক্সাম্পল যদি একটু দেখি, যেমন দেখা গেল আমরা অল্প একটু 1 ফোঁটা 2 ফোঁটা অল্প একটু পরিমাণ দেওয়ার সাথে সাথেই পিএইচটা হুড় হুড় করে এরকম করে বেড়ে যাবে। ঠিক খুব অল্প সময় অনেক তাড়াতাড়ি করে পিএইচটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে, এবং ইনক্রিজ হওয়ার পরে যখন মোটামুটি একটা লেভেলে যখন পিএইচটা বেড়ে যাবে, দেখা গেল 10-এর উপরে ইউজুয়ালি, তখন কি হয়, তখন আমাদের সেকেন্ডলি ঠিক এরকম করে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি, তার পরবর্তীতে গ্র্যাজুয়ালি এভাবে করে বাড়তে থাকে। সো এটা হচ্ছে আমাদের বেজের গ্রাফ। তো এখানে আমরা জানি দুইটা আমাদের কন্ডিশন বা দুইটা ফেনোমেনন হয়ে থাকে। প্রথমটা হচ্ছে সাডেন ইনক্রিজ, অর্থাৎ শুরুতে হঠাৎ করেই বেড়ে যায়, এবং তারপরে সেকেন্ডলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজ। গ্র্যাজুয়ালি ইনক্রিজ তো এটার একটা মানে কেন হয় সেটার এক্সপ্লেনেশনটা হচ্ছে যে প্রথমে আমরা যখন অল্প একটু ড্রপ, অল্প কয়েক ফোঁটা ড্রপ একটু আমরা যখন গ্রাফটাতে দেই, বা যখন কোনো একটা অবজেক্টে বা কোনো একটা পাত্রে দিই, সেখানে কিন্তু অ্যাসিড বা বেজের কোনো প্রথম দিকে কিন্তু কোনো ধরনের কোনো সন্ধান পাওয়া যায় না। যখনই আমরা এই বেসটাকে এখানে ঢালি, তখন তাড়াতাড়ি আমাদের আয়নগুলো কি হয়ে যায়, আয়নগুলো সেপারেট হয়ে যায়, অর্থাৎ যেখানে Na প্লাস সেপারেট হয়ে যাচ্ছে, OH মাইনাস সেপারেট হয়ে যাচ্ছে। এর ফলে কি হয়, খুব তাড়াতাড়ি পিএইচটা ইনক্রিজ করে। বাট যখন একটা পরিমাণ আমরা পিএইচটা, একটা পরিমাণ ভলিউম আমরা অ্যাড করে ফেলি, সাপোজ যে এখানে পরবর্তীতে যখন ভলিউমটা আরো ইনক্রিজ করি, যখন ইনক্রিজ করতে থাকি, তখন গ্র্যাজুয়ালি বাড়ার কারণ হচ্ছে আমাদের কমন আয়ন ইফেক্ট। কমন আয়ন ইফেক্ট হচ্ছে যখন একটা আয়নের সংখ্যা যখন বেড়ে যায়, তখন কিন্তু সেই এফেক্টটা অনেকটাই কমে যায়। যেমন সাপোজ এখানে অনেকগুলো OH মাইনাস হয়ে গেল, তার পরবর্তীতে কিছুক্ষণ পরে যখন আমি আরো OH মাইনাস দিব, তখন কিন্তু সেটা তেমন একটা কাজ করবে না। এটার এক্সাম্পলটা অনেকটা কি, অনেকটা হচ্ছে যে ধরো আমরা একটা বাসের ভিতরে ফার্স্ট স্টপেজে বাসে 30 জন মানুষ উঠলো, যেখানে 50 জন হচ্ছে তার ক্যাপাসিটি। তার পরের স্টপেজে আরো 10 জন উঠলো, তারপরে আরো 10 জন উঠলো। সো হঠাৎ করে আমাদের কি হবে, যখন যাত্রীর সংখ্যা বেশি হয়ে যাবে, তখন আমাদের ওই বাস কিন্তু অনেক বেশি ভাড়া পাবে। বাট যখন আমাদের দেখা যাবে যে আমাদের সিটটা ফিল আপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু চাইলেও কিন্তু যাত্রীরা বা প্যাসেঞ্জাররা উঠতে পারবে না। তখন কিন্তু ভাড়াটাও কিন্তু এরকম একটা মানে গ্র্যাজুয়ালি কিন্তু ইনক্রিজ করবে না। ঠিক এটা কি আমরা কমন আয়ন এফেক্ট বলি, যে একটা কোনো একটা যদি পাত্রে বা কোনো একটা ভলিউমের ভিতরে যদি একটা কমন আয়নগুলো যদি একসাথে অনেক বেশি সংখ্যায় হয়ে যায়, তখন কিন্তু সেটার এফেক্টটা কমে যায়। সো আমাদের গ্রাফটা এরকম হবে। সিমিলারলি আমরা যদি HCl এর কথা চিন্তা করি, HCl এর ক্ষেত্রেও সেম ফেনোমেনা হবে। যেহেতু এটা একটা স্ট্রং অ্যাসিড হওয়ার কারণে হুট করে এদিক দিয়ে বেড়ে যাবে। আমি যদি গ্রিন কালার দিয়ে দেখাই, হুট করে জিনিসটা এরকম করে বেড়ে যাবে, অ্যান্ড দেন তারপরে কমন আয়ন ইফেক্ট, বা তখন কমন আয়ন ইফেক্টের কারণে গ্র্যাজুয়ালি এভাবে করে ইনক্রিজ করতে থাকবে। তো এই গ্র্যাজুয়ালি ইনক্রিজ করা এই জিনিসটাকে ইংলিশে বলে প্ল্যাচু।
প্ল্যাচিউ অর্থাৎ হচ্ছে এরকম করে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করা গ্রাফের যে একটা গ্রাফের শেপ হয় সেটাকে প্ল্যাচিউ বলা হয়ে থাকে। ঠিক তেমনি ভাবে এই পার্টটাকে আমরা বলতে পারি প্ল্যাচিউ, EAU। অ্যান্ড এই পার্টটুকুকে আমরা বলতে পারি সাডেন ইনক্রিজ, সাডেন। এবং পরবর্তী যে পার্টটুকু, এই যে এই পার্টটুকু যদি চিন্তা করি, এটা হচ্ছে গ্র্যাজুয়াল ইনক্রিজ হয়। সিমিলারলি অ্যাসিডের জন্য এবং বেজের জন্য সবকিছু সেম। তো ঠিক এরকমই আমাদের একটা গ্রাফ কিন্তু আমরা হচ্ছে দেখব যদি আমরা টাইট্রেশন করাই একটা স্ট্রং অ্যাসিডের এবং একটা স্ট্রং বেজের। এখন আসি পরবর্তীতে। এখন সেকেন্ড গ্রাফটা যদি দেখি, এই গ্রাফটা যদি আমরা বুঝে থাকি তাহলে সেকেন্ড গ্রাফটা অনেক ইজি হয়ে যাবে। সেকেন্ড গ্রাফে বলা হলো যে HCl ভার্সেস NH4OH। আমরা জানি HCl কিন্তু স্ট্রং অ্যাসিড, কিন্তু আমাদের NH4OH হচ্ছে একটা উইক বেস। তো উইক বেজের ক্ষেত্রে কি হবে? উইক বেজের ক্ষেত্রে আমাদের সাডেন ইনক্রিজটা হবে না, আমাদের গ্র্যাজুয়াল ইনক্রিজ হবে। আমাদের উইক বেজে আমাদের একটা ফিনোমিনাই দেখা যায়, অর্থাৎ আমাদের প্ল্যাচু ওই পার্টটাই কিন্তু কাজ করবে, আমাদের সাডেন ইনক্রিজটা কিন্তু কাজ করবে না। তাহলে আমাদের এখানে যদি দেখি আমাদের বেসটা কি, যখন আমরা ইনক্রিজ করতে থাকবো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকলে এভাবে করে এরকম করে ইনক্রিজ করতে থাকবে, এরকম করে স্লোলি গ্র্যাজুয়ালি আমাদের এই বেসটা ইনক্রিজ করতে থাকবে। কিন্তু HCl যেহেতু আমাদের স্ট্রং অ্যাসিড, সে কারণে আমাদের অ্যাসিড পার্ট কি হবে, গ্র্যাজুয়ালি হুট করে ইনক্রিজ করবে, করার পরে দেন আস্তে আস্তে প্ল্যাচিউ কিন্তু সে অ্যাচিভ করবে। সো এই গ্রাফটা হচ্ছে আমাদের স্ট্রং অ্যাসিড এবং উইক বেসের গ্রাফটা। সো এখন হোপফুলি আমরা বাকি সবগুলো গ্রাফই করতে পারবো খুব ইজিলি। আমরা যদি পরবর্তীতে উইক অ্যাসিড এবং স্ট্রং বেসেরটা চিন্তা করি, যেহেতু স্ট্রং বেস, এটা যেহেতু আমাদের স্ট্রং বেস এবং অ্যাসিড, অর্থাৎ এটা হচ্ছে আমাদের, এখানে একটু ভুল আছে, এটা হবে NaOH। সো এখন ঠিক আছে, NaOH। এখন হচ্ছে এটা হচ্ছে স্ট্রং বেস আর এটা হচ্ছে উইক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের উইক অ্যাসিড। সো এখন যদি আমরা এরকম গ্রাফটা করি, উইক অ্যাসিড হওয়ার কারণে আমাদের এই জিনিসটা স্লোলি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে যাবে, আর স্ট্রং বেস হওয়ার কারণে সাডেন ইনক্রিজ হবে, এন্ড দেন তারপরে স্লোলি আমাদের এই সাডেন ইনক্রিজ হওয়ার পরে দেন স্লোলি এরকম করে ইনক্রিজ করতে থাকবে। তো এরকম করে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের গ্রাফ আঁকাটা খুব ইজি হয়ে যাবে। দেন ফাইনালি আমাদের এভাবে করে আমরা দেন এটা কি উইক অ্যাসিড ভার্সেস উইক বেস, এটা খুব ইজি। উইক অ্যাসিডটা উইক বেসটা ঠিক এরকম করে ইনক্রিজ করবে, উইক অ্যাসিডটাও ঠিক এভাবে করে ইনক্রিজ করবে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল আমাদের গ্রাফের ব্যাপার স্যাপার। এই গ্রাফগুলো যদি আমরা ইজিলি বুঝতে পারি যে আমাদের ফেনোমেনন কতটুকু হয়, এবং আমরা যদি চিনতে পারি যে আমাদের কোনটা স্ট্রং অ্যাসিড আর কোনটা স্ট্রং বেস, তাহলেই কিন্তু আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আমাদের যদি কোনো কোয়েশ্চেন বলে দেয় যে সাপোজ এই জিনিসটা গ্রাফ ড্র করে এবং এখানে কিছু একটা বলে দিল, সাপোজ বলে দিল যে 0.5 মোলার CH3 COOH এরকম করে বলে দিতে পারে, বা 200 মিলিলিটার এরকম করে বলে দিলে আমাদের সিম্পলি এখান থেকে পিএইচ এর ভ্যালুটা বের করতে হবে। পিএইচ এর ফর্মুলা যেটা আছে যে log 10 বেস, তো ওই ফর্মুলাটা ইউজ করতে পারলেই কিন্তু আমাদের এখান দিয়ে আমাদের ইউজ করতে হবে আলফা, যদি উইক অ্যাসিড হয়ে থাকে। এরকম করে আমরা যদি পিএইচ এর ভ্যালুটা বের করতে পারি, সো আমাদের এখান থেকে আমাদের পিএইচ এর ভ্যালুটা বের করতে হবে। আর যদি কোনো অ্যাসিড বা অন্য বেস থাকে সেখান থেকে সাপোজ বললো 0.3 মোলার NH4OH, এখান থেকে আমাদেরকে পিএইচ এর ভ্যালুটা বের করতে হবে। পিএইচ এর ভ্যালুটা বের করার পরে যেই পিএইচ এর ভ্যালুটা আসবে, সাপোজ এখানে ভ্যালুটা আসলো সাপোজ 10.33, আর এখানে সরি এটা নেগেটিভ হবে, এটা সাপোজ আসলো আমাদের 10.33, আর এইটা সাপোজ আসলো আমাদের 3.33। সো আমাদের আনুমানিক এখানে একটা দাগ দিয়ে দিতে হবে যেটা হচ্ছে 3.33, আর এখানে একটা দাগ দিয়ে দিতে হবে সাপোজ 10.33, অ্যান্ড একটু চোখের দেখায় এরকম করে আমাদের এখানে গ্র্যাজুয়ালি শেষটা এখানে করতে হবে, যাতে এরকম করে একটু ইকুয়াল হয়। সিমিলারলি এখানে যদি একটু ইকুয়াল হয়, সো এইটা এরকম করতে পারলে আমাদের গ্রাফ কিন্তু ড্র হয়ে যাবে। সো আশা করছি গ্রাফের ব্যাপারটা কমপ্লিটলি বোঝা গেছে যে কিভাবে গ্রাফটা হয়, এবং আমরা যদি কিভাবে করে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের জন্য বলে তাহলে আমরা কিভাবে গ্রাফটা ড্র করতে পারি। যদি যে কোনো একটা সাবস্টেন্সের জন্য বলে, যে সাপোজ শুধুমাত্র যদি স্ট্রং অ্যাসিডের কথা বলে তাহলে শুধু নিচের পার্টটুকু ড্র করলেই হবে, আর যদি স্ট্রং বেসের কথা বলে তাহলে উপরের পার্টটুকু ড্র করলেই হবে। সো এইটাই হোপফুলি আশা করি আমরা সবাই বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ।